আল্লাহ পাক রব্বুল আলামিনের শুকরিয়া। রাতের পর আবার দিন দিয়েছেন যিনি, উনিকে আল্লাহ। মানুষ যখন ঘুমিয়ে পড়ে, ঘুমানো মৃত্যু উভয়টা সমান। কেউ ঘুম থেকে জাগ্রত হয়, আবার কেউ ঘুমের মধ্যে মৃত্যুবরণ করে। আল্লাহ পাক রব্বুল আলামিনের শুকরিয়া, মৃত্যু নামক মরণ থেকে আমাদেরকে আবার জীবিত করে ফজরের নামাজ আদায় করে কিছুক্ষণ কোরআন তিলাওয়াত করার পর সংক্ষিপ্ত আকারে একটি ঘটনা শোনার জন্য তৌফিক দিয়েছেন। এজন্য আমরা শুকরিয়া আদায় করি, আলহামদুলিল্লাহ। তো আজকের ঘটনা হচ্ছে আদব সফলতার সুফল। আদব সফলতার সুফল। আসলে জগতে যারা সফলতার আকাশে তারকা হয় আলো ছড়িয়েছেন, পৃথিবীময় তাদের জীবনে এই বিনয় আদব এক অব্যর্থ পথে। এই সম্পদে ধনী ছিল তাদের সকলের জীবন। খুব কাছের উপমা দেয় হযরত শাইখুল হিন্দ রহমাতুল্লাহ আলাইহি আমাদের এই ভারত উপমহাদেশের স্বাধীনতা থেকে শুরু করে আজকের অবক্ষরা মাদ্রাসা শিক্ষা, অত্যাচারের বিরুদ্ধে জিহাদি বিপ্লব, খানকা কেন্দ্রিক মানবতার নিপুণ চাষ ও তাবলীগ জামাতের ইমানি সংগ্রাম, সাবের মূলে যার ত্যাগ ও সাধনার রস, তিনি হযরত শাইখুল হিন্দ মাহমুদুল হাসান দেওবন্দি। থানভী, মাদানী, কাশ্মীরি, সিন্ধিনী সবাই তার শিষ্য গল্পটা তার। তখন তিনি দারুল উলুম দেওবন্দের প্রধান শিক্ষক সদরুল মুদাররিসিন তার পক্ষে বসে পড়েছেন। ইবনুল কাইয়িম রাহমাতুল্লাহ আলাইহির জাদুল মাআদ সবে প্রকাশিত হয়েছে। তাজা কিতাব অধ্যয়নে নিশ্চিন্তে নিমগ্ন হযরত কাশ্মীর রাহমাতুল্লাহ আলাইহি কোনো কাজে হযরত শাইখুল হিন্দের কাছে এসেছেন। তিনিও তখন দারুল উলুম দেওবন্দের শিক্ষক, হযরত শাইখুল হিন্দের ছাত্র। দরজা খোলাই ছিল, তিনি দরজায় দাঁড়িয়ে আছেন। আধা ঘন্টা পর পার হয়ে গেছে, হযরত কাশ্মীরি দাঁড়িয়ে আসছে, চলে যাননি, আওয়াজও দেননি। যখন শাইখুল হিন্দ চোখ তুলে তাকিয়েছেন, ইশারা করছেন, ঘরে প্রবেশ করছেন। এখন আমরা কাশ্মীরিকে বুখারী ওয়াক্ত তার কালের ইমাম বুখারী বলি, কিন্তু পাতা উল্টে দেখি না এই তারকা কিভাবে নিজেকে সমকালীন বুখারী রূপে প্রতিষ্ঠিত করেছিলেন। আদব সত্যিই মূল্যধন। ইমাম আবু হানিফা রাহমাতুল্লাহ আলাইহি আকাশে আকাঙ্ক্ষিত যার নাম, তার গল্প বলবো তার আগে বলেন এই অকুদু রাজমিল মুফতি ফিকহ ও কথাশাস্ত্রের বিখ্যাত পাঠ্যপুস্তক, লেখক ফিকাহে হানাফির বিখ্যাত গ্রন্থ ফতোয়ায়ে শামীর সংকলক আল্লামা মুহাম্মদ আমিন, যিনি ইবনে আবিদিন শামী নামে অধিক প্রসিদ্ধ। তার শায়খ মুহাম্মদ শাকির রহমাতুল্লাহ আলাইহি একবার শায়খ মুহাম্মদ আব্দুল নবী রহমাতুল্লাহ আলাইহি দামেশকে আগমন করেন। তার সঙ্গে সাক্ষাৎ করতে আসেন শায়খ মুহাম্মদ শাকির, সঙ্গে যোগ্য শিষ্য আল্লামা মুহাম্মদ আমিন। হযরত শায়খ মুহাম্মদ নবীর কাছে এসে মুহাম্মদ শাকির বসে পড়েন, আর শিষ্য আল্লামা মুহাম্মদ আমিন প্রিয় উস্তাদের জুতা হাতে দরজায় দাঁড়িয়ে থাকেন। আর শায়খ মুহাম্মদ আব্দুল নবী শায়খ মুহাম্মদ শাকিরের দৃষ্টি আকর্ষণ করে বললেন, মুহাম্মদ আমিনকে বসতে বলুন। তখন তিনি মানবতার কণ্ঠে বলেন, ইজলাস ইয়া ওয়ালিদি, বাবা বসো। ইজলাস ইয়া ওয়ালিদি, বাবা বসো। তো আমরা এই ঘটনা থেকে একটা শিক্ষা করব যে দারুল উলুম দেওবন্দের সাথে সম্পৃক্ত যে মাদ্রাসাগুলার, সেই মাদ্রাসাগুলো হচ্ছে কওমি মাদ্রাসা। এজন্য কওমি মাদ্রাসার সান্নিধ্য হচ্ছে উস্তাদদের সম্মান, শ্রদ্ধার সাথে উস্তাদের সাথে ব্যবহার করা। তো এই ঘটনা থেকে জানতে পারলাম
শাইখুল হিন্দ দারুল উলুমের শিক্ষক ছিলেন এবং কাশ্মীর রহমতুল্লাহ আলী উনি শিক্ষক ছিলেন। একদিন কাশ্মীর রহমতুল্লাহ আলী শাইখুল হিন্দের রুমের জন্য রওনা দিলেন। রুমে আসার পর দরজায় দাঁড়িয়ে আছেন, আর এদিকে শাইখুল হিন্দ কিতাব মুতাআলার মধ্যে মগ্ন। তো তখন উনি যেহেতু ওনার সহপাঠী শিক্ষক কাশ্মীরি এবং শাইখুল হিন্দ, সেহেতু ইচ্ছাতে ওনার রুমে ঢুকতে পারেন, কিন্তু উনি এই শিক্ষাটা দিয়েছেন আমাদেরকে যে কোনো লোকের যদি বাড়ি যান তাহলে সোজাসুজি তার ঘরের মধ্যে না যাওয়া। হয়তো সে অন্য কিছুতে মগ্ন থাকতে পারে, এজন্য আপনি কি করবেন, দরজায় দাঁড়িয়ে পড়বেন। এমনিভাবে কাশ্মীর রহমতুল্লাহ আলী দাঁড়িয়ে আছেন দরজার পাশে। শাইখুল হিন্দ খেয়াল করেননি, যখনই খেয়াল করলেন তখনই কাশ্মীর রহমতুল্লাহ আলী কে ইশারা করলেন ঘরে আসে। অথচ শাইখুল হিন্দ দারুল উলুমের শিক্ষক, আবার কাশ্মীর রহমতুল্লাহ আলী দারুল উলুমের শিক্ষক, কিন্তু উনি চাইলেই ঘরের মধ্যে ঢুকতে পারতেন, কিন্তু ওনার সম্মানার্থে ঘরের মধ্যে ঢুকেন নাই। প্রায় আধা ঘন্টার মতন দরজার সামনে দাঁড়িয়েছিলেন। এটাই হচ্ছে আমাদের দারুল উলুম দেওবন্দের আদব আর আখলাক। এজন্য আমাদের মাদ্রাসার নাম হচ্ছে সুন্নাতুল ইসলামী আদর্শ কওমি মাদ্রাসা। এজন্য আমরা শিক্ষা করতে হবে আমাদের মাদ্রাসা থেকে কিভাবে আদর্শ পঠিত হতে হবে, আমাদের কাছ থেকে আদব আখলাক মানুষ শিখতে হবে। এজন্য আমাদের মাদ্রাসা এটা খোলা হয়েছে। কিন্তু মাদ্রাসা খোলার পর যদি মাদ্রাসায় কোনো আদব আখলাক আদর্শ থাকে না, তাহলে মাদ্রাসার নাম সুন্নাতুল ইসলামী আদর্শ কওমি মাদ্রাসার নাম দিয়ে লাভ হবে? কোনো লাভ হবে না। এজন্য আমরা খুব খেয়াল রাখবো, যেহেতু মাদ্রাসার নাম আদর্শ, আমাদের কাছ থেকে যেন মানুষ আদর্শ হিসেবে সংগঠিত হয়, আমাদের আদব আখলাক থেকে মানুষ যেন সন্তুষ্টি অর্জন করে, মানুষ যেন আমাদের কাছ থেকে আদব আখলাক শিখতে পারে, এই ব্যাপারে আমরা খুব খেয়াল রাখবো। বুঝেছি? ইনশাআল্লাহ প্রতিদিন একটা করে আমরা যদি শাইখুল হিন্দ রহমতুল্লাহ আলী দেওবন্দের ইতিহাস পড়ি, ইনশাআল্লাহ আমাদের জীবনে পরিবর্তন আসবে। আমা তাওফীকি ইল্লা বিল্লাহ।